আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমরা ক্যাপকাটে ২টি বেস্ট স্কিল শিখতে চলেছি। তো চলো কি আজকের এই ভিডিওতে শিখতে চলেছি আগে আমরা প্রিভিউগুলো দেখে নিই। সো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট বক্স অ্যানিমেশন। তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে এই ধরনের টেক্সট বক্স অ্যানিমেশন তৈরি করতে হয়। ২ নম্বর থাকতেছে কিভাবে পিসি লেভেলের গ্রাফস অ্যানিমেশন তৈরি করবেন শুধুমাত্র ক্যাপকাট অ্যান্ড পিক্সেল ল্যাবের সাহায্যে। কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে এরকম পিসি লেভেলে এডিট করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই ব্যাকগ্রাউন্ড করে দেখিয়ে দেবো। ওকে গাইস, আপনি যদি এডিটিং স্কিল বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। ওকে চলো আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেই। ওকে লেটস ওকে গাইস, ফার্স্টে আমরা ক্যাপকাটে চলে আসবো। দেন এখান থেকে আমরা একটা স্টিকার ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো আমি এখান থেকে স্টিকার ভিডিওতে ক্লিক করতেছি। তো আমরা এখান থেকে কিন্তু গ্রিন ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। তো আপনি এখান থেকে জাস্ট এই গ্রিন ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করে নেবেন। তো আমি এটাকে অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার পর কিন্তু এর যে বাকি একটা অংশ আছে আপনারা জাস্ট এই বাকি অংশটা এখান থেকে কেটে ডিলিট করে দেবেন। তো ওকে ডিলিট করে দেওয়ার পর কিন্তু শুধু এরকম গ্রিন পেজটাই হবে। তো আপনি এটাকে একটু স্লো করে দেবেন, তাহলে কিন্তু এটার লেন্থটা একটু বড় হয়ে যাবে। তো এবার আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কিছুটা এরকম হবে। তো এবার আপনারা এখান থেকে টেক্সটে চলে আসবেন। দেন টেক্সটে আসার পর আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এই আইকনটা শুধু নিতেছি একটাই। তো আমি এটা নেওয়ার পর এখান থেকে এটাকে জুম করব, জুম করে এখান থেকে রোটেট করব। তো তার জন্য আমরা এখান থেকে বেসিকে চলে আসবো। তো বেসিকে আসার পর আপনারা জাস্ট এখান থেকে পজিশনটাকে দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা স্থির রাখবেন। তো আমি পজিশনটাকে আগে এটাকে রোটেট করে নিই। তো আমি এখান থেকে এটাকে রোটেট করতেছি। তো আপনার এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করে নেবেন। করে নেওয়ার পর কিন্তু এটাকে এখান থেকে সাইজটাকে জুম করে নেবেন। সো এখান থেকে জুম করে নেওয়ার পর কিন্তু আপনারা এটাকে উপরের দিকে বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে এবার পজিশনের জায়গায় নিয়ে আসতেছি। তো আপনারা জাস্ট এক্স পজিশন আর ওয়াই পজিশন আপনারা এটাকে কমিয়ে বাড়িয়ে এটাকে আপনার উপরের দিকে এইভাবে পজিশন মতো নিয়ে আসবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পজিশন মতো নিয়ে এসেছি এটাকে। ওকে গাইস, তো এটা আপনারা খুব ভালোভাবে কিন্তু করে নেবেন কাজটি, মানে যেহেতু এখানে আমরা একটা স্কিল শিখতেছি। তো তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য ধরে এখানে ভিডিওটা দেখতে হবে আর শিখতে হবে। সো এবার আমরা জাস্ট এই অ্যানিমেশনে চলে আসবো এখান থেকে। তো অ্যানিমেশনে আসার পর আপনারা এখান থেকে উইরাইট এই অ্যানিমেশনটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে উইএন লেয়ার আপনারা জাস্ট এই অ্যানিমেশনটিও দিতে পারেন। তো আমি এটা দিতেছি, দেখতে পাচ্ছেন এটা দিলে কিন্তু উপর থেকে সুন্দর মতো স্মুথলি এটা এদিকে নিচের দিকে আসতেছে। তো এবার আমরা এটাকে কপি করবো। দেন কপি করার পর কিছুটা এদিকে সামনে নিয়ে আসবো। তো আসার পর আপনারা জাস্ট এটাকে পজিশন মতো বসিয়ে দেবেন। তো আমি এখানে ঠিক যেমনভাবে বসিয়ে দিতেছি আপনারাও ঠিক সেমভাবে এটাকে বসিয়ে দেবেন। তো এবার আমরা এটাকে কিছুটা রোটেট করে নেব। সো আমি এটাকে এইদিকে রেখে দিলাম। তো এখানে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এটাকে রোটেট করতেছি। তো আপনারা এইদিকে রোটেট করবেন হচ্ছে ওকে, আপনারা এখান থেকে এটাকে 0 ডিগ্রিতে রোটেট করে নেবেন। তো করে নেওয়ার পর আপনারা জাস্ট এটাকে পজিশন সোজা উপরের দিকে নিয়ে যাবেন। ওকে, আপনারা হয়তো ফার্স্টে কিন্তু এর যে রিভিউগুলো আছে দেখে নিয়েছেন যে আসলে আপনারা কীভাবে টেক্সট বক্স অ্যান্ড পিসি লেভেলের গ্রাফস অ্যানিমেশন, তো এই দুটোই কিন্তু খুবই শিখতে পারবেন খুব সহজে আজকের এই ভিডিওতে। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন যে প্লে করেন তাহলে কিন্তু এরকম হবে। তো আমরা এবার আপনার এটাকে কপি করব। তো পরের লেনটাকে কপি করে নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিছুটা দূরে নিয়ে আসতেছি। তো কিছুটা দূরে আসার পর আপনারা এখান থেকে এটাকে এদিকে নিয়ে আসবেন। তো আমি এটাকে কিন্তু এদিকে লেফটের দিকে নিয়ে আসতেছি। সো আপনারা এটাকে এদিকে নিয়ে আসবেন। ওকে গাইস, সো এভাবে আমরা প্রতিটা যে লেন্থ আছে, মানে প্রতিটা যে টেক্সটের লেন্থটা আছে আমরা প্রতিটা এরকমভাবে একটু কপি করে এটাকে কিছুটা দূরে নিয়ে আসবো। তো আশা করি বুঝতে পারছেন যে আমি এখানে আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করতেছি বা আপনারা এই ধরনের বক্সগুলো কিভাবে বানাবেন। তো আমি ভিডিওটা যেহেতু লং হইতেছে তার ক্ষেত্রে আমি ভিডিওটা আপনাদেরকে একটু স্পিড করে দিই যাতে ভিডিওর মানে লেন্থটা একটু ছোটো হয়। ওকে ওকে গাইস, তো আপনারা ঠিক আমার মতো সেম টু সেমভাবে কিন্তু এই বক্সটি বানাবেন। তো আমি এবার এটাকে নিচের দিকে নিয়ে আসতেছি। তো তারপর আমরা এখান থেকে আবার কপি করবো। দেন কপি করার পর এসে আমরা পজিশনটাকে এদিকে বসিয়ে দেবো। তো আপনারা জাস্ট ওই অ্যানিমেশন সেম থাকবে, শুধু আপনারা এখানে পজিশন মতো বসিয়ে নেবেন। তো এখন যে রেজাল্ট দেখতে পাচ্ছেন আমার কিন্তু এরকম হয়ে গেছে।
তো এবার আপনারা কী করবেন, এটাকে ভালোভাবে দেখবেন যে আসলে এটা অ্যাডজাস্ট হইতেছে কিনা। তো তারপর আপনি এটা হয়ে গেলে এখান থেকে সেভ করে নিয়ে আসবেন। তো দেন এখান থেকে আমি সেভ করলাম। তো ওকে, এবার আমরা এটাকে শুধু একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসাবো। তো তার জন্য আমি ক্যাপকাটে আবার একটি ব্যাকগ্রাউন্ড ইনপুট করে নিলাম। তো নেওয়ার পর কিন্তু এটাকে আমরা হালকা জুম করে দেবো। দেন গাইস জুম করে দেওয়ার পর কিন্তু টগল থেকে আমরা ওই এখন যেটা মানে সেভ করলাম সেটা এখানে বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে এখানে রেখে দিলাম। তো দেওয়ার পর কিন্তু এবার আমরা এখান থেকে চলে আসবো রিমুভ ব্যাকগ্রাউন্ড, ওইখানে চলে আসে আমরা ক্রোমা কি সিলেক্ট করব। ওকে, আপনারা একটু এদিকে দেখেন। তো এখান থেকে আপনার ক্রোমা কিতে চলে আসবেন, বৃত্তর যে লেয়ারটা আছে এটা আপনার গ্রিন স্ক্রিনের উপর বসিয়ে দেবেন। তো দেওয়ার পর আপনার ইন্টেন্সিটিটাকে হালকা এখান থেকে বাড়িয়ে দেবেন অ্যান্ড শ্যাডোটাকেও বাড়িয়ে দেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন রেজাল্টটা কিন্তু কিছুটা এরকম হবে। তো এবার আপনারা চাচ্ছেন যে অনেক কটা টেক্সট বক্স বানাতে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, তো এটাকে কপি করতে হবে। তো আমি এখান থেকে এটাকে কপি করতেছি। তো এটাকে কপি করে আপনার জাস্ট এই পর্যন্ত বরাবর মানে এটাকে বসিয়ে দেবেন। তো দেওয়া হয়ে গেলে এবার আপনার এখান থেকে যে পরের জন্য আবার একটা আমাদেরকে এখান থেকে কপি করতে হবে। তো আমি দ্বিতীয় লেয়ারটাকে বানানোর জন্য আবার এখান থেকে কপি করলাম। তো কপি করার পর কিন্তু এবার আপনার এদিকে পজিশনের নিচের দিকে নিয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন বেসিক থেকে আমি কিন্তু পজিশনে এখানে নিচের দিকে নিয়ে আসতেছি। তো আপনারা এরকমভাবে সেমভাবে পজিশনে গিয়ে আপনারা নিচের দিকে নিয়ে আসবেন এটাকে। তাহলে কিন্তু খুব স্মুথভাবে কিন্তু নিয়ে আসতে পারবেন, আপনাদের কোনো একটু নড়াচড়াও হবে না। ওকে, এখন দেখতে পাচ্ছেন ফার্স্টের বক্সটা কমপ্লিট হওয়ার পর কিন্তু সেকেন্ড এরকম একটা বক্স রাউন্ড শেপ হবে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আপনারা যদি চান যে 10টা বানাতে অবশ্যই কিন্তু 10টা বানাতে পারবেন অ্যান্ড আপনাদের ইচ্ছা মতো। তো শুধু আজকে আমি এই ভিডিওতে দেখাইতেছি যে আপনারা কীভাবে এই ধরনের বক্সগুলো বানাতে হয়। ওকে গাইস, তো আমি আবারও কিন্তু ভিডিওটাকে একটু স্পিড করে দিলাম যাতে আপনাদেরকে বেশি সময় অপেক্ষা করতে না হয়। তো যেটুকু সময় লাগবে আপনি এখান থেকে খুব ধৈর্য সহকারে সময় দিয়ে শিখে নেবেন। সো ওকে, এখন যদি আপনাদেরকে এটা প্লে করে দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন কিছুটা এরকম হয়ে গেছে আমার এই টেক্সট বক্স অ্যানিমেশনটি তৈরি করতে। তো আপনারা কিন্তু খুব সহজে এইগুলো বানাতে পারবেন যদি আমার এই ভিডিওটা ভালোভাবে দেখেন বা ট্রাই করেন, তাহলে অবশ্যই কিন্তু এখানে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তো আপনারা এখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করেই কিন্তু এরকমভাবে বানাতে পারবেন ঠিক আমার মতো। চাইলে কিন্তু আমার থেকেও ভালোভাবে বানাতে পারেন যদি আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখেন। ওকে গাইস, এখন আপনারা এটাকে চাইলে কিন্তু এরকমভাবে টেক্সট দিয়েও কিন্তু এই বক্সটিকে ফার্স্ট করতে পারেন। তো যেমন আমি দিলাম স্ক্রিপ্ট 1 স্ক্রিপ্ট 2। তো আপনারা এরকমভাবেও কিন্তু এখানে দেখাতে পারেন। তো এবার আপনার হয়ে গেলে এটাকে আপনারা উপর থেকে সেভ করে নেবেন। তো আমি এখান থেকে এটাকে এবার সেভ করে নিলাম। ওকে গাইস, এবার আমরা এরকম পিসি লেভেলে গ্রাফস অ্যানিমেশন তৈরি করা শিখবো। সো তার জন্য কিন্তু আমার মোবাইল স্ক্রিনে আবার চলে আসবো। দেন এখানে আসার পর আমরা পিক্সেল ল্যাব ইউজ করবো। তো পিক্সেল ল্যাব অ্যাপটাকে ইউজ করার জন্য আপনারা জাস্ট এখান থেকে টেলিগ্রামে আমার চলে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখানে কিন্তু পিক্সেল ল্যাব প্রিমিয়াম দেওয়া আছে। ওকে, তো পিক্সেল ল্যাবে আসার পর আপনারা জাস্ট এখান থেকে ইউটিউব সাইটে নিয়ে আসবেন। তো আসার পর এখানে প্লাসে ক্লিক করে আপনারা জাস্ট এখান থেকে শেপে চলে আসবেন। তো শেপে আসার পর আপনারা এখানে শেপটাকে লম্বা করে নেবেন, মানে আমি যেমনটা করতেছি। তো সেম এতটুকু করে নেবেন। তো এবার আপনারা এখান থেকে এটাকে ছোট করে নেবেন, হালকা সাইডটাকে এখান থেকে সাইড দিকে ছোট করে নিয়ে এটাকে পজিশন মতো অ্যাঙ্গেলে বসিয়ে দেবেন। তো যেমনটা আমি বসিয়ে দিতেছি তো সেমভাবে কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। ওকে গাইস, এখন মনে করেন যে আমি এটাকে আরও ছোট করতে চাইতেছি, তো তার জন্য কিন্তু আরও একটু ছোট করতেছি। তো করার পর আমি এটাকে নিচের দিকে বসিয়ে দেবো। ওকে, এবার আমরা এখান থেকে আরও একটি শেপ নেব। তো এটা কিন্তু এবার আমরা এখানে এরকমভাবে একটি শেপ নেব। তো আমি কিন্তু এটাকে এবার ছোট করে নিতেছি সাইজটিকে। তো করে নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এটাকে আমরা এবার এই জায়গায় বসিয়ে দিলাম। সো ওকে, এই জায়গায় আমাদের বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট এটাকে খুব ভালোভাবে নেবেন যাতে কর্নার দিকে বোঝা না যায়। তো তার জন্য কিন্তু আপনাদেরকে খুব ধৈর্য সহকারে এটা বানাতে হবে। তো মোটামুটি কিন্তু আমার হয়ে গেছে। ওকে, সো এবার আমরা জাস্ট এইদিকে চলে আসবো। তো আসার পর এটাকে আমরা হালকা একটু পজিশন মতো বসিয়ে নিলাম। তো এবার আমরা লেয়ারে চলে আসবো। তো তার জন্য আপনারা জাস্ট উপর থেকে লেয়ারে আসবেন। তো লেয়ারে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে তো আছে দুটি আইকনের মতো। তো আপনারা জাস্ট এই আইকনটাতে ক্লিক করে দেবেন। তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, তো দুটাকে কিন্তু সেভ করে এখানে দুটো লেয়ারকে অ্যাডজাস্ট করে নেবেন। তো নেওয়ার পর স্ক্রিনের উপরে একটি ট্যাপ করবেন। তো ওকে, এরকম হবে। তো এবার আপনারা এখান থেকে উপরে এই আইকনে ক্লিক করবেন।
তো এবার আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফস হয়ে যাবে। তো এখান থেকে আপনারা জাস্ট হরিজন্টালে চলে আসবেন। তো এখানে আপনারা এটা যে সাইজটা আছে হরিজন্টাল, তো আপনারা এটাকে 10 করে দেবেন। নাম্বার অফ হরিজন্টাল, তো এটা 10 করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম কিছু বৃত্ত হয়ে যাবে। সো এবার আমরা এখান থেকে টেক্সটে চলে আসবো। ওকে, টেক্সটে আসার পর এখান থেকে আমরা এখানে 0 পেস্ট করে ধরে রাখবো। ওকে, 0 উঠলো। তো আমরা এবার 0টাকে এদিকে পজিশন মতো বসিয়ে দেবো একদম নিচের দিকে। সো তার জন্য কিন্তু আমি এখানে সাইজটাকে একটু বড় করতেছি। ওকে, এটাকে আমরা এদিকে নিচের দিকে এবার এখান থেকে ট্যাপ করে বসিয়ে দেবো। তো তার জন্য আমি নিচের অ্যাঙ্গেলটিকে এখানে বসিয়ে দিলাম। তো 0। তো তারপর আমরা একেবারে এখান থেকে 10 কে বসিয়ে দেবো, মানে 10, 20, 30 এরকমভাবে কিন্তু এখানে যাবে। সো তার জন্য এবার আমি এখান থেকে এটাকে কপি করব, মানে এই যে টেক্সটটিকে আছে আমি এক জায়গায় পজিশন মধ্যে এক জায়গায় ফন্ট ইউজ করে এটাকে কপি করব। তো কপি করার পর এবার আমরা এখান থেকে সেম সাইজে কিন্তু শুধু 10 লিখবো। তো সাইজ কিন্তু আমাদের সব ঠিকই থাকবে। তো 10 লিখে এটাকে নিচের দিকে নিয়ে আসবো। তো যেহেতু ভিডিওটা লং হইতেছে আমি একটু এখানে স্পিড করে দিতেছি গাইস। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এর ভিতরে কভার করা কমপ্লিট হলো। তো এবার আমরা এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে আপনারা জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। তো নেওয়ার পর উপর থেকে সেভ আইকনে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। তো ঠিক যেমন আমি এখান থেকে সেভ করে নিয়ে নিলাম। তো ওকে, সেভ করে আমাদের নেওয়া হয়ে গেছে। এবার আমরা এখান থেকে পিক্সেল ল্যাবে আবার চলে আসবো। দেন আবার এখান থেকে আমরা টেক্সটটাকে ডিলিট করে দেবো। দেন দেওয়ার পর কিন্তু আবার আমরা এখান থেকে ইউটিউব সাইজ করে নেব। ওকে, আমি আবারও এখান থেকে ইউটিউব সাইজটিকে করে নিলাম। তো নেওয়ার পর আমরা এখান থেকে আবারও শেপে চলে আসবো। দেন শেপে আসার পর আমরা একটা খাড়া আইকন নেব। তো আমি যেমন একটি খাড়া শেপ নিতেছি, মানে লম্বা। তো আপনারা জাস্ট এরকম একটি লম্বা শেপ নিয়ে নেবেন। তো এই শেপটির একটু শ্যাডোটাকে হালকা একটু বাড়িয়ে দেবেন হোয়াইট কালার করে। তো দেওয়ার পর আপনারা এখান থেকে ব্লার অ্যান্ড রেডিয়েন্স এটাকে আপনারা হালকা প্লাস করে দেবেন। তো দেওয়ার পর আমরা আবার এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। ওকে গাইস, তো নেওয়া হয়ে গেলে এবার আমরা এটাকে আবার এইচডিতে সেভ করব। ওকে, সেভ করা হয়ে গেলে এবার আমরা এখান থেকে চলে আসবো ক্যাপকাটে। তো ক্যাপকাটে আসার পর আমরা একটা জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো ওকে, ক্যাপকাটে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করে নিলাম। তো নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এটি ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু লম্বা করব, প্লেনটাকে। সো ওকে, এবার আমরা এখান থেকে ওভারলেতে চলে আসবো। সো আগে আমরা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটাকে একটু কমিয়ে দিতে পারি, এটা আপনাদের ইচ্ছা। তো এবার আমরা এখান থেকে ওভারলেতে এসে আমরা গ্যালারি থেকে এই পিএনজিটাকে, মানে ইমেজকে যেটা সেভ করলাম গ্রাফসের, তো এটা আমরা এখান থেকে স্ক্রিন বরাবর বসিয়ে দেবো। সো বসিয়ে দেওয়ার পর কিন্তু আমরা আবার অ্যাড ওভারলেতে চলে আসবো। আমরা আবারও এখান থেকে অ্যাড ওভারলেতে আসার পর আমরা এই যে খাড়া লম্বা আইকনটি নিলাম। তো এবার এটাকে এবার এই জায়গায় বসিয়ে দেবো। তো আপনারা সেম এক জায়গায় এটাকে স্থিরভাবে বসিয়ে দেওয়ার পর কিন্তু আপনারা এটাকে কপি করবেন। তো কপি করার পর কিন্তু আবারও সেমভাবে পুরো সাইডটাকে এরকমভাবে বসিয়ে দেবেন। তো আমি এবার এখান থেকে এটাকে এরকমভাবে বসিয়ে দিলাম। তো দেওয়ার পর এদিকে এটাকে রাইট সাইডে এটাকে এদিকে আবার বসিয়ে দেবো। তো আপনারা সেমভাবে আমার মতো করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এরকমটা করা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তো আমরা আবার এখান থেকে চলে আসবো প্রথম লেয়ারের উপর ক্লিক করে এটাকে মাস্কিংয়ে চলে আসবো। এখান থেকে হরিজন্টাল, তো তারপর হরিজন্টালে আসার পর আমরা এখান থেকে রোটেট করবো 180 ডিগ্রিতে। তো আমি এখান থেকে এটাকে 180 ডিগ্রিতে রোটেট করে নিলাম। ওকে, তারপর আমরা নিচের দিকে দেবো। তো দেওয়ার পর আমরা প্রথমে একটা কিফ্রেম অ্যাড করব। তো তার জন্য কিফ্রেমে ক্লিক করলাম। তো তারপর 1 সেকেন্ড বা 2 সেকেন্ড যাওয়ার পর আমরা একটা কিফ্রেমে ক্লিক করব। তো তারপরে কিন্তু যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই যে আমরা এটাকে উপরের দিকে টেনে নিয়ে আসবো। ওকে, তো 2 কিফ্রেমের মাঝে আমরা একটি অ্যানিমেশন অ্যাড করব। তো আমরা জাস্ট এখান থেকে ইনসার্ট ইন আপনারা এই অ্যানিমেশনটি এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন। তো ওকে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। সো তারপরে আপনারা সেমভাবে সবগুলোই করে নেবেন। তো নেওয়ার পর যদি এখন আপনার রেজাল্ট দেখেন কিছুটা এরকম হবে। ওকে গাইস, এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, আর যারা চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।